আলাইকুম। আজকে দুঃখ ভরা মন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমাদের ওসমান হাদি ভাই আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওসমান হাদি ভাই যে স্বপ্ন ছিল দেশকে সুন্দরভাবে গড়ার, তিনি তা গড়ে যেতে পারেননি। তাকে গড়তে দেওয়া হয়নি। ওই ভারতীয় আগ্রাসর আওয়ামী লীগের লোকজন তাকে গড়তে দেয়নি। আওয়ামী লীগের গুন্ডা বাহিনী তাকে নির্মমভাবে হত্যা করেছে। এর কি আদৌ কি বিচার হয়েছে? আদৌ কোনো বিচার হয়নি। কেন হয়নি? আজকে ওসমান হাদি মারা গেছে, কালকে আরেকজন মারা যাবে। এভাবে দেশ যদি চলতে থাকে তাহলে দেশের কি পরিস্থিতি হবে একবার কি ভেবে দেখেছেন? দেশটাকে একবারে মেধাশূন্য করার জন্য ভারতীয় লোক জায়গায় জায়গায় ঘুরতেছে। সুতরাং আমাদের ওই ভারতীয় আগ্রাসনের প্রতি আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে। আওয়ামী লীগের প্রতি কঠোর পদক্ষেপ নিতে হবে। তা না হলে এ দেশে কখনো শান্তি ফিরে আসবে না। আমাদের ওসমান ভাইকে যারা হত্যা করেছে তারা এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে। তারা নাকি ভারতে পালিয়ে গিয়েছে। কিভাবে পালালো এটার জবাব সরকারকে দিতে হবে। কেন পালালো? কে পালাতে সাহায্য করলো? গণমাধ্যম কর্মীকে আমাদের সকলের আহ্বান, আমরা সাধারণ যারা নাগরিক আছি তারা আহ্বান জানাইতেছি, তারা অতি শীঘ্র কে পালাতে সাহায্য করছে, এর পিছনে কার হাত আছে? সরকারের হাত আছে অবশ্যই। তা না হলে এই শুটার দিনের ভিতরে পালিয়ে যেতে পারে না। সরকার এতে সাহায্য করেছে। এতে কে কে সাহায্য করছে এটা বাংলার জনগণ জানে। আইন যারা পরিচালনা করে, আইন উপদেষ্টা, সেও এর ভিতরে জড়িত আছে। এটা জনগণ জানে, জনগণ বুঝতে পারে। তা না হলে দিনের ভিতরে কিভাবে পালালো, ভারতে কিভাবে গেল, এটা কি দেশের আইন হলো? আপনারা কতদিন এভাবে আপনারা ওই ভারতের গোলামি করবেন, আওয়ামী লীগের গোলামি করবেন? সুতরাং এখনও সময় আছে, এই গোলামি করা বন্ধ করুন। দেশকে ভালোবাসুন, দেশের প্রতি সম্মান করুন, দেশের মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দেখান। অন্যান্য রাষ্ট্রের প্রতি তাকান, দেখেন তারা জনগণকে কতটা ভালোবাসে। তারা অন্য দেশের আরেক দেশের তারা গোলামি করে না। আরেক দেশের পা চেটে তারা কখনো ক্ষমতায় দখল করতে জানে না, দখল করতে চায় না। সুতরাং এই পা চাটা গোলামি এগুলো বন্ধ করুন। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। এবং ওসমান হাদি ভাইকে যারা নির্মমভাবে গুলি করেছে তাদের অতি শীঘ্রই বিচারের কাঠগড়ায় এনে তাদেরকে